জ্ঞান দেওয়ার বেলায় 16 আনা আর কাজের বেলায় লবণঙ্কা। বাংলাদেশে হিন্দুরা মৌলবাদের অত্যাচার থেকে রেহাই পাবে কবে? সে দেশে হিন্দু নিধন যজ্ঞ কবে শেষ হবে? বাংলাদেশে আরও এক হিন্দু হত্যা। ইউনূস সাহেব জবাব কবে দেবেন? কে নেবে এই মৃত্যুর দায়? খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর অসহায় সংখ্যালঘুরা ভয়ে জবুথবু হয়ে থাকবে। এই খেলাই কি খেলতে চাইছেন মোহাম্মদ ইউনূস? নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু নেতা খুন হয়েছেন। ভদ্রলোকের অপরাধ, তিনি সংখ্যালঘু হিন্দু, তাই বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়। বদলের বাংলাদেশে লাগাতার নিপীড়নের শিকার সংখ্যালঘু হিন্দুরা। এখনো জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভু। ভাঙা হচ্ছে একের পর এক মন্দির। এবার প্রকাশ্যে এলো এই খুনের ঘটনা। প্রশ্ন হচ্ছে, এটাই কি নতুন বাংলাদেশ? মৃতের নাম ভবেশ চন্দ্র রায়, বয়স 58। ঢাকা থেকে 330 কিলোমিটার উত্তর পশ্চিমে দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা তিনি। গত 17 এপ্রিল রাত 10টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এবং মৃতের পরিবারকে উদ্ধৃত করে বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, 17 এপ্রিল বিকেলে ভবেশকে বাড়ি থেকে অপহরণ করে দুষ্কৃতীরা। ভবেশ রায়ের স্ত্রী শান্তনা তিনি জানান, 17 এপ্রিল বিকেল 4:30 নাগাদ একটি ফোন আসে এবং অপরাধীরা নিশ্চিত করে যে তিনি বাড়িতেই আছেন। জানা গিয়েছে, সেই ফোনের প্রায় 30 মিনিট পর দুটো মোটর সাইকেলে করে 4 জন লোক এসে ভবেশকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপরে ভবেশ রায়কে নরবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকি উন্মত্ত মৌলবাদী জনতা তাকে নির্মমভাবে মারধর করে। পরে ভবেশকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সুতরাং এই পুরোটাই যে পরিকল্পিত, বুঝতে পারছেন তো? আপনাদেরকে একটা তথ্য দিই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি অনুসারে সেখানে এখন মোট জনসংখ্যা 16,51,58,616 জন। বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। সেই সময় বাংলাদেশে হিন্দুদের হার ছিল 13.50%। এখন তা কমে হয়েছে 7.95%। আর ভারতে সংখ্যালঘুর সংখ্যা হিসেব কত? হু হু করে বেড়েছে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা। 1950 সালে দেশে মুসলিম জনসংখ্যা ছিল 9.84%। 2015 সালে তা বেড়ে 14.09% হয়েছে। মুসলিমদের জনসংখ্যা বেড়েছে 43.15%। ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের জনসংখ্যা বৃদ্ধি কি যথেষ্ট নয় এই বার্তা দিতে যে ভারত তাদের সুরক্ষা দিতে পেরেছে? আর উল্টো দিকে বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা ক্রমাগত কমেছে, এবং সেটা কেন কমেছে তা বলার অপেক্ষা রাখে না। আপনারাও জানেন, গোটা পৃথিবীও জানে। বিষয়টা হচ্ছে, এরপরেও সেই বাংলাদেশের কুমিরের কান্না, ভারতের সেই সমস্ত সংখ্যালঘুদের হয়ে সাফাই গাওয়া যারা হিংসা ছড়াচ্ছে, মৌলবাদের বারবারন্তকে প্রশ্রয় দেওয়া। আতঙ্কের বাংলাদেশে দিশাহারা হিন্দুরা। এদিকে নিজের দেশ নিয়ে হুঁশ নেই, পড়শি দেশ নিয়ে চিন্তা বাংলাদেশের। মুর্শিদাবাদের হিংসা নিয়ে নিন্দা বাংলাদেশের। সম্প্রতি মুর্শিদাবাদের অস্থির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিন্দা করেছে। ভাবুন, যারা নিজেদের দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে পারে না, নিজের দেশের আইন শৃঙ্খলা সুবিন্যস্ত করতে পারে না, তাদের আবার পড়শি দেশ নিয়ে মাথা ব্যথার শেষ নেই। ইউনূসের প্রেস সচিব আবার ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে উদ্বিগ্ন।
ওয়াকফ হিংসা নিয়ে দিল্লিকে তিনি জ্ঞান দিতেও এসেছিলেন। যোগ্য জবাব দিয়ে একেবারে থোতা মুখ ভোঁতা করে দিয়েছে ভারত। গোটা বিষয়টা একটু বিস্তারিত বলা যাক। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি সংখ্যালঘু মুসলিমদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যেন প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ করা হয়। তবে চাচা মুখ সামলে নিজের চরকায় তেল দিন, এমনই একটা কড়া বার্তা গিয়েছে ভারতের তরফ থেকেও। বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের এই মন্তব্য হলো ভারতের সঙ্গে সে দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন ও হত্যার, যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার তুলনা টানার প্রচ্ছন্ন এবং ছলনামূলক প্রচেষ্টা। বাংলাদেশকে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার কথাই বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং আবারও সে দেশের অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তারা যেন অজুহাত না দেখিয়ে বা ভেদাভেদ না করে হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করেন। যে বাংলাদেশে 2024 সালের অগাস্ট মাস থেকে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপরে 2400-রও বেশি হিংসার ঘটনা ঘটেছে, শুধুমাত্র 2025 সালেই 72টি হামলার ঘটনা ঘটেছে, তাদের মুখে এত বড় বড় কথা মানায়? কি অবস্থা বাংলাদেশের, সেখানকার হিন্দুদের? লিস্ট ধরে বলতে শুরু করলে কোথায় পালাবেন ইউনূস? দীর্ঘদিন ধরে জেলবন্দি বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু বিচারহীনভাবে রয়েছেন তিনি। এর আগেও হিন্দু ছাত্রকে পিটিয়ে মেরেছে বাংলাদেশের মৌলবাদীরা। এখন আবার বয়স 58 প্রৌঢ়, তাকেও পিটিয়ে মারা হলো। মানে বয়স নির্বিশেষে হিন্দুরাই টার্গেট ইউনূসের বাংলাদেশে। যারা নিজেদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, তারা ভারতকে জ্ঞান দিতে আসে। আর এই বিষয়টা না হাস্যকর ছাড়া আর কিছুই হয়ে দাঁড়ায় না। অবাধে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সেই সমস্ত ঘৃণ্য অপরাধীরা যারা সাম্প্রদায়িকতার বিষ মেশাচ্ছে বাংলাদেশে। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন ইউনূস? কি ব্যবস্থা নিয়েছেন সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে? আইন শৃঙ্খলাকে বেঁধে রাখতে কি পরিকল্পনা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? এসব না করে অবশ্য তিনি অনধিকার চর্চায় ব্যস্ত। আজ এই পর্যন্তই। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।